বাচ্চাদের ন্যাপি তৈরি করবেন খুবই সহজে। আমি এখানে ৪ ভাঁজে একটা কাপড় নিয়েছি, মানে ২ পাট লম্বা নিয়েছি ১১ ইঞ্চি, চওড়া নিয়েছি ৮.৫ ইঞ্চি। এরপরে হচ্ছে গিয়ে ভাঁজ করে নিয়েছি ৪ ভাঁজ, উপর থেকে ২.৫ ইঞ্চি নিয়েছি এবং নিচ থেকে লম্বা নিয়েছি ৫.৫ ইঞ্চি। এরপরে দাগটাকে মিলিয়ে নিয়েছি। এবার নিচের থেকে উপরে নেব ৪ ইঞ্চি। এরপর এখানে মার্ক করে নেব। আমি এখানে উপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে শেপ দেবেন। হালকা একটু ঘুরিয়ে শেপ দিবেন। এরপর এখানে এভাবে একটু শেপ করে দিবেন। পান গলার মতো করে দেখেন আমি দিয়ে দিয়েছি। এভাবে করে শেপ করে তারপর হচ্ছে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। এটা হচ্ছে গিয়ে ছোট্ট বাচ্চাদের একদম 0 সাইজ বা ২-৩ মাসের বাচ্চা পরাতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে বাচ্চার সামনের হিপ থেকে পিছনের এই পর্যন্ত মেপে নেবেন যে কত ইঞ্চি আছে, সেই ইঞ্চি লম্বা নিয়ে নেবেন। এরপর হচ্ছে আমার কাটিং হয়ে গেছে। আমি কিন্তু খুলে দেখাচ্ছি, দেখেন এইভাবে ভাঁজ দেওয়া হবে। আর ফিতার জন্য আমি এখানে কাপড় এক্সট্রা নিয়েছি হচ্ছে গিয়ে ১.৫ ইঞ্চি করে চওড়া নিয়েছি। লম্বাটা আমি কত নিয়েছি এটা পরে বলে দিচ্ছি। এরপর হচ্ছে কি এটা ৪ পাশ দিয়ে সেলাই করতে হবে। আমি সেলাই করে দেখাচ্ছি। ৪ পাশ দিয়ে সেলাই করে নেবেন। ডবল সেলাই দিয়ে দিবেন, না হলে সিঙ্গেল সেলাই দিবেন, যদি আপনাদের যেমনটা মন চায়। আমি এখানে সিঙ্গেল সেলাই দিয়েছি। এরপরে সেলাই করার পর আমি এটা উল্টিয়ে মানে সদর করে নিচ্ছি। এরপর এভাবে সদর করে নিচ্ছি। দেখুন সদর করে নেওয়ার পর এরপর একটা চাপ সেলাই দিতে হবে। যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন অবশ্যই। এরপরে উপরেও চাপ সেলাইভাবে সেমভাবে চারপাশটা ঘুরিয়ে সেলাই দিয়ে দিবেন। আমি সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের আসলে অন টাইম পরানোর জন্য খুবই একটা ভালো জিনিস ন্যাপি, এবং কমফোর্টেবল ফিল করবে। দেখ সেলাই করে নিয়েছি এবং আমি ফিতে এখানে আমার ফিতাটা কম আছে তো আমি যেন ১০ ইঞ্চি নিয়েছি। আপনারা এক সাইডে বাড়তি রাখবেন ১২ ইঞ্চি করে। ২ পাশে ফিতা হবে, বাঁধার জন্য ফিতা হবে তো ১২ ইঞ্চি করে লম্বা রাখবেন ২ পাশে, যাতে বাঁধতে সুবিধা হয়। এরপর হচ্ছে এই যে পয়েন্ট এখানে বসিয়ে সেলাই করব। এই ফিতাটা এবার উপরে এখানে বসিয়ে যেখানে দাগ দিয়েছি সেখান থেকে সেলাই করা শুরু করছি। এভাবে করে পুরো ফিতাটাই সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিচ্ছি। ফিতাটা বাড়তি নিয়েছি একটু ফিতা, কারণ ওটা আমার পরবর্তীতে লাগবে, আমি সেটাও দেখিয়ে দেবো কোথায় সেই ফিতাটা ব্যবহার করব। এরপরে ভাঁজ দিয়ে ডবল ভাঁজ দিয়ে ফাইনাল সেলাইটা দিয়ে দিব। তো এভাবে করে পুরোটাই সেলাই করে নেবেন। আমি যেভাবে সেলাই দেখিয়ে দিয়েছি এভাবে সেলাই করবেন। যারা নতুন আছেন তারাও কিন্তু খুব সহজে এটা শিখতে পারবা। তো এরপরে ফিতাটা মেপে আমি এখানে বাড়তি যে অংশটা আছে এটা কেটে নিচ্ছি। এই বাড়তি অংশটা আমার কাজে লাগবে, তো তার জন্য আমি এখানে কেটে নিয়েছি। এটাতে ২ ভাঁজ করে নিলাম। ফিতাটার লম্বা হচ্ছে ২.৫ ইঞ্চি করে রাখবেন দুইটা। তো দুইটা ফিতা এখানে আমি যে মেপে নিয়েছি, গ্যাপ করে নিয়েছি। ২ ইঞ্চি গ্যাপ রেখে আমি ফিতাটা বসাচ্ছি। উপর থেকে ১/২ ইঞ্চি, ১.৫ ইঞ্চি ডিফারেন্স রেখে বসিয়েছি। এবার ডবল সেলাই করে দিবেন। এখানে ভাঁজ দিয়ে নিচের অংশটা সেলাই করবেন। ২ ভাঁজ দিয়ে তারপর হচ্ছে চাপ সেলাই দিয়ে দিবেন ফিতাটা যাতে খুলে না যায়। তো সেমভাবে আরেকটা ফিতাও বসিয়ে নেবেন। ২টা ফিতা আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম। আমি বসিয়ে নিয়েছি ফিতা। তারপরে কীভাবে বাঁধবেন দেখিয়ে দিচ্ছি। এই যে ফিতার মাথায় ২টা ফুল দিয়ে দিবেন, দেখতে আরও সুন্দর লাগবে। আমার কাছে কাপড় নেই তো আমি আর ফুল দিতে পারিনি। তো দেখুন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে খুব সুন্দর নেপি তৈরি হয়ে গেল।